নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে চান ধান করে এই তো রেডি। তো মাথাটা মানে চুলটা আঁচড়ে নিলাম, দিয়ে একটা ছোট্ট একটা ক্লিপ দিয়েছি চুলে। তারপরে আমি ঠিক করে খোপা করতে পারি না, একটা হাত আমার ওরকম বলে উঠে না। তো একটা হাতে আমি জোরে জোরে একটা ক্লিপ দিয়ে দিয়েছি। তারপরে সিঁদুরটা পরে নেবো। সিঁদুরটা তাহলে আমি পরে নিই, সিঁদুরটা না পরলে কেমন কেমন লাগছে মুখটা দেখতে। এই তো আমার একটু ছোট্ট ছোট্ট টিপ, ছোট্ট ছোট্ট কানের, এগুলো খুব মানায়। তো আমি সিঁদুরটা পরলাম, সিঁদুর একটু বেশি করেই পরি। তো অনেক দিন পরে আপনাদের সামনে আবার প্রেজেন্ট হলাম। তো ভিডিওটা দেখতে থাকুন। বাসি বিছানা তুলে নিয়েছি, এই যে। আর আজকে বেরোবো একটু, একটু ব্যাংকে যাব। তো এই গোলাপি চুড়িদারটা পরবো, এটা আমি পরবো। এখানে রুমাল, আর এখানটাতে এই যে এটা ওড়না। আর আপনারা দাদা ভাইয়ের একটু গোলাপি গোলাপি ভাব, এই এই গেঞ্জিটা পরবে। আর আমি তাহলে রেডি হইনি। এই তো আমার ড্রেস পরা হয়ে গেল। তো চুলটাও ছেড়ে দিলাম একটু। তো বাইরেটা দেখে আসি চলুন। সকাল থেকে এখন পর্যন্ত, মানে এখনও সকাল, এখন সকাল 9:10 বাজছে। তো তাই চলুন বাইরেটা দেখিয়ে আসি। এত সুন্দর রোদ, আমার উঠোন ফাটা হোক গে, পরে ঠিক করে নেবো। কিন্তু রোদটা দেখুন, ঝলমল ঝলমল করছে ফাঁকা জায়গায়। আজ গাছে আম ধরেছে, পরের গাছের আম। সকাল থেকে যে কাচাকুচি করেছি, কাচাকুচি অনেকটাই হয়ে যায়, অনেক কটাই হয়ে যায় কাচাকুচি। তো চান ধান করে নিয়েছি, ওই জন্য কাচাকুচি করার পর তো আমি এই গোলাপি কালারের চুড়িদারটা পরে নিলাম। কেননা এই চুড়িদারটা পরেই আমি একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকে যাব। তো রেডি হয়ে নিয়েছি আগেই। তো এদিকে দেখুন, আমার গোলাপি কালার খুব, মানে আমার ফেভারিট কালার। আর দু তিন রকমের কালার আছে, কিন্তু ওগুলো অত আমার পছন্দ না। কিন্তু এই কালার সবচেয়ে বেস্ট, মানে চুড়িদারটারও প্রচুর কাজ। আর এর মতনই আর এক ধরনের কাজ আছে, সেটা হচ্ছে হলুদ কালারের একটা চুড়িদার আছে, তার হাতে কত কাজ দেখুন, একবার চকচক চকচক করছে পুরোটা। তাই আমি দেখাচ্ছিলাম হাতের কাজটাও। তো এদিকে আমার চুলটাও ভিজা, চুলটা একটু শুকিয়ে যাক, তারপরে আপনার দাদাভাই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, অনেকক্ষণই হলো গেছে। তারপরে ধরুন, এই তো চুলের গোদটা কম, হালকা পাতলা চুল, যে নেই তাও না, আছে সামঞ্জস্য, যতটুকুন থাকা ততটুকুনি। তো আপনার দাদাভাই চলে এলো। তো আপনার দাদাভাইয়ের সঙ্গে দাদাভাইয়ের সঙ্গে অনেক দিন দেখা নেই আপনাদের। তো দেখুন তাহলে আপনার দাদাভাইকে অনেক দিন পরে দেখা। তো সে চলে এলো, সেলুন থেকে দাড়ি কাটতে গেছিলো। তো একটু সঙ্গে খাবারও নিয়ে এসছে। আজকে আমি সকাল সকাল টিফিন করিনি, তো এই খাবারটাই খাবো। তো সঙ্গে করে বলেই গেছিলো যে খাবার নিয়ে আসবো আমি। তার জন্য ধরুন আপনার দাদাভাই, তো আমরা বেরোবো, তা এই গেঞ্জিটা পরেই গেছিলো, সেলুনে গেছিলো। তো একটু ওই গেঞ্জিটার পরেনি। তো টাটা দিচ্ছে আপনার দাদাভাই। তো চলুন। দাদাভাই সকাল সকাল ঘুগনির তরকারি, আলু টালু দিয়ে, আর এখানে পুরি আছে, পুরি নিয়ে এলো গরম গরম একবারে 8খানা আছে। খাবারটা বেড়ে নিই। এখানে জল। আপনার দাদাভাই সবে এলো, যে বসবে এখন খেতে। এটা আমি নিয়ে নিই, তুলে তুলে খাওয়া। এখান থেকে তুলে তুলে নিয়ে নিই। তরকারিটা ক্যারি পাতাকে গুঁড়ো করে দিল।
কী দিল বুঝতে পারলাম না। ক্যারি পাতা গুঁড়ো করে যেরকম দিয়ে দেয়। অসুবিধা হচ্ছিল হাতে ধরে। প্রতিদিন তো ঘরে করি। খাওয়া দাওয়া করে আপনাদের দাদা ভাইয়েরা আমি বেরিয়ে পড়লাম সেই কাজের উদ্দেশ্যে। হঠাৎ করে কাজের এসে গেল, তো যেতে হলো সেই ব্যাংকে। তো যেতে যেতেই তো একটা দাদা ভাই উঠলো, উনিও সেই নামবে সেই টাউনের দিকে, সে বলেই উঠলো। তো এদিকে ধরুন আমাদের ভয়েস হসপিটাল পার করে নিলাম, মানে পুরো এটা আমাদের বাণীপুরে পা দিয়েছি। তো বাণীপুরও বলা যাবে, আর এদিকটা যেখান দিয়ে এলাম সেটা উমরপুরও বলে। তো আমরা বাণীপুরে ঢুকছি এখন। তো বাণীপুরে ঢুকতে ঢুকতেই আমাদের দেখুন কথা বলতে বলতেই আমাদের মিয়াপুর কালী মন্দিরের কাছে চলে এলাম। এটা শনি মন্দির, তারপর আগেরটা হলো কালী মন্দির, তারপর এটা শনি মন্দির ছিল। তো আমাদের বাড়ির পাশেই চলে এলাম। তো দেখুন এখানে একটা ছোট মানে সামান্য একটা মানে দোতলা তিনতলা একটা লজ হয়েছে। লজ ছিল না আমাদের, বাড়ির মুখের সামনে সে আসতে হতো অনেক দূর। তো আমার দাদার বিয়েতেই তো আমরা অনেক বেশ যাচ্ছি সেখানে মানে কাছাকাছিতে গণেশ লজ আছে, সেখানে আমরা দাদার মানে বিয়ের বউ হাত করেছিলাম ওই জায়গাটাতে, মানে এতগুলো রাস্তা পার করে। তো সামনে যে আমাদের লজ হয়েছে বিয়ে থাওয়ার জন্য, মানে আমাদের কি মানে সবারই জন্য, শুধু আমাদের নয়, আমাদের বলতে সবাইকেই বোঝাই। কিন্তু দেখুন এখানে আমার ছোটোবেলাকার স্মৃতি। দেখুন এই স্কুলে আমি ছোট্ট থেকেই পড়াশোনা করেছি, মায়ের হাত ধরে ছোটো ছোটো পায়ে যাওয়া, ছোটো ছোটো পায়ে আসা, কত স্মৃতি এখানে আমার যে আছে। এই যে এইটা হলো স্কুলের রাস্তা, মানে গেটের রাস্তা, স্কুলের যে গেট মেন গেট আছে সেই গেট, ওই রাস্তাটা। তো ছোটোবেলাকার স্মৃতি এখানেই বেশিরভাগ ঢুকে আছে, কেননা স্কুল মানেই মানে সারা জীবনের ব্যাপার, মানে পড়াশোনা করলেই তার মানে তার দাম আছে। আর পড়াশোনা যদি থাকে মানে শিক্ষিতদের কোনো বলে কি না কোনো ভাতের অভাব হবে না, কোনো জায়গায় গেলে হয়তো সে কাজও করতে পারবে লেখাপড়িত। তো সেক্ষেত্রে ধরুন শিক্ষার একটা দাম আছে। তো ওই জায়গা থেকে আমরা পড়াশোনা শিখেছি। আগে মর্নিং স্কুলে পড়তাম, তারপরে 5-এ ঢুকেছি ওই স্কুলেই। তো এখানে ধরুন কথা বলতে বলতে আমি আবার বাস স্ট্যান্ড মানে পেরিয়ে মনমোহিনী শপিং মল সামনেখানেই পড়লো, তারপরে কসমো বাজার, তারপরে মেট্রো, মানে 4-5টা এরকম শপিং মল সামনেখানেই পড়ে যেতে যেতে রাস্তার ধারেই একদম। আর ডান দিকেই আমার বাস স্ট্যান্ড। তো এদিকে ধরুন চলে এলাম। তো অনেক দিন পর আজকে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, তো ভিডিওটা দেখতে থাকুন। ওই দিকটাই চলে গেলো, আমার ডান দিকে চলে গেলো পুরো ফুলতলার দিক, আর এই দিকটাই চলে গেলো আমাদের হসপিটাল। এই যে হসপিটালের মেন গেট হলো এটা, আর এদিক থেকে এটা হলো রক্ষাকালী মন্দির। আর ওই দাদা ভাইটা উঠেছিল, নামলো স্টাইল বাজারে, মানে কাজ টাজ করে, এখানে নেমে সে ঢুকে পড়লো। তারপরে দেখুন এই যে বিল্ডিংটা আমাদের রঘুনাথগঞ্জের মধ্যে সবচাইতে বিখ্যাত বিল্ডিং, সেটা হলো 14তলা বিল্ডিং এটা বলে। ওই যে কাজও চলছে এখন, যে কতলা হবে সেটা আমি জানা নেই। এই তো এখনও পর্যন্ত উপরে বাস টাস দিয়ে পুরো ঢালাই করা আছে। তো ভালোও লাগবে। এটা আবার ওই এক্সপ্রেস বাজার, তারপরেই পাশেই আছে আমাদের আবার ম্যাকেঞ্জি মাঠ। সেই ম্যাকেঞ্জি মাঠে একবার মেলা হয়েছিল, খাবারের মেলা, এসেছিলাম, আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারাও দেখেছেন। তো অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওতে। তারপরে আমি গল্প করতে করতে চলে এলাম, আপনার দাদা ভাই টুকটুকিকে টাকা দিয়ে দিল। তারপরে এইমাত্রই আমি এলাম কাজতে, যে কাজে গেছিলাম সেই কাজ ছেড়ে এলাম। আর এইমাত্রই এলাম, বাসটা 12টা 15। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। জামা কাপড়গুলোও শুকিয়ে গেল, একটু রোদে দিয়েছি, যেটা পরে গেছিলাম ওইগুলোও শুকাচ্ছে। আর একটা আপনার দাদা ভাইয়ের জন্য আমি চপ্পল কিনেছি, পায়ের চপ্পলটা একটু ছিঁড়ে গেছিলো তাই কিনলাম। আমার তো এই দুটো আছে, চপ্পলও আছে, জুতোও আছে। জুতোটা আমি ধুবো, খুব বাইরে দেখলাম। সকালে হলো ঝমঝম করে বৃষ্টি, আবার এদিকে দেখছি রোদ। তো আজকে ডিমের মানে কারি করব না, ডিমের হলো যে বড়া করে ঝোল করব, আর আমের চাটনি। কাজ করতে গিয়ে 2 রকম কাজ করে এসেছি। তাই একটা ড্রিঙ্কস নিয়ে এসেছি আপনার দাদা ভাইয়ের জন্য,
উল্টো দেখাচ্ছে খাদিমসের চপ্পল চলে এসে দিকে। এখন বর্ষাকাল, ওয়াটারপ্রুফ, মানে জলেও ব্যবহার করা যাবে। কেমন হয়েছে আপনি জানাবেন কমেন্ট করে। ভালো হয়েছে। 5টা করতে হয়, তবে তো দেখতে ভালো লাগে। এই যে এদিকে প্লাস্টিক, আর এদিকটা মনে হচ্ছে চামড়া পুরো। এই যে কালকে থেকে পড়বা। সকাল থেকে ঘুম থেকে উঠেই এ কাজ সে কাজ, শ্বাস ফেলার টাইম নাই। তারপরে ধরুন একা হাতে সমস্ত কিছু করা। তো এদিকে ধরুন কাজও ছিল বাইরে, কাজটা সেরে এসে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে এসেই রান্নাঘরে প্রচুর কাজ থাকে রান্নার শেষেও, সেগুলো বাসন টাসন মেজে টেজে রান্নাঘরটা ভালো করে মুছে, তারপরে গ্যাসটাকে ভালো করে ওই ওভেনগুলো মাজা ঘষা করে গ্যাসটাকেও ভালো করে আমি মোছা ধোয়া করে নিই। তারপরে দেখুন আমার আবার মাথার উপরে কালো মেঘ করে এসছে, এদিকে আবার চকচকে রোদ, তারপরে আবার বৃষ্টি, তারপরে আবার মেঘ, এদিকে আবার মেঘ করে এলো। সকালে যদি উঠবো, মানে ভোরবেলা উঠে যে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তারপরে খানিকক্ষণ থেমে তখন আমি কাজে লেগেছিলাম। তারপরে এখন আবার মিডিলে দেখছি, যখন আমি ব্যাংকে গেলাম তখন আমি দেখছি আবার যে এত ঝলমলে রোদ, এসে দেখছি জামাকাপড়গুলো শুকিয়ে গেছে। তারপরে এখন দেখছি প্রচুর পরিমাণে মেঘ, কালো মেঘ করে এসছে মাথার উপরে। তো আমি জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, তো রেখে কী হবে বাইরে, তো আমি আবার নিয়ে চলে এলাম। তো স্পিডে বাড়ি দিয়ে পুরো কাজটা সেরে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এইভাবেই আমার দিন কাটে। তো কাজের তো শেষ নেই, কাজ করতে পারলেই কাজ, আর কাজ যদি ফেলে রাখা হয় তো ফেলে রাখাই হবে। তো এই যে এই ড্রেসটা পরে আমি টাউনে গেছিলাম, তো একটু রোদে দিয়েছিলাম। তো রোদ দিলে একটু ওই একটু গন্ধটাও ছাড়ে, আর একটু মানে আর কাচাকুচি মাঝে মধ্যে করি, আর এটা বেশি কাচলে তো রঙটা চটে যাবে। তো রেখে দিলাম, সব সামান্য তো একটু কাজেই গেছিলাম, তো আর কি আর কেচেই বা হবে। আর কিছুদিনের মধ্যে আবার আমি ডাক্তারের কাছে যাব, তখন ওটা পরে যাব, সেই জন্য গুছিয়ে রাখলাম বেশি। তো আমি রেডি হয়ে গেছি, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে আমি চা করলাম, চা খেয়ে দুজনেই আমরা বেরিয়ে পড়ছি। আবার মানে আমার সংসারের যে খাবার দাবার সেগুলো বাড়ন্ত, সেই আমি মুদিখানা দোকানে গিয়ে কয়েকটা জিনিস আমি আনতে যাচ্ছি। তো আমি রেডি, তো আমাদের বাড়ির পাশেই, তো নাইটিটাই পরে নিলাম। তো কাঁচা নাইটি, ওই নাইটি পরেই আমি সন্ধে মন্ধে দিলাম, তো ওইটা পরেই বেরিয়ে পড়ছি। তো আপনাদের এদিকে আবার তালা টালা দিল। তারপরে আমি এদিকে দেখুন, এদিকে দোকানেও চলে এসেছি। তো খাবারগুলো তুলে নিই, তো পরে আবার দেখা হচ্ছে। তো এই মতোই দোকান থেকে এলাম, দোকানে যে খাবার দাবারগুলো কী কী কিনেছি তো কালকে ভিডিওতে দেখাবো। তা আজকে মতন টাটা, বাই বাই।